শরীয়তপুরে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে ২৩টি বসতবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মাঝিকান্তি এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে মুহূর্তেই বিলীন হয়ে গেছে বহু বসতঘর ও দোকানপাট। ৭ জুলাই বিকেল ৪:৩০টার দিকে আচমকা নদীতে ধসে পড়ে প্রায় ২০০ মিটার রক্ষা বাঁধ, যেখানে পদ্মা সেতু প্রকল্পের উত্তর প্রান্তের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অবস্থিত। স্থানীয়রা জানান, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ৮টি পরিবার তাদের ঘরবাড়ি হারায় এবং ১৫টি দোকান সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে যায়। অনেকেই মালামাল সরিয়ে নেওয়ার সুযোগও পাননি। পরিস্থিতির ভয়াবহতায় আশেপাশের আরও ৩০টি স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঁধ ধসের পরপরই জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে চেষ্টা চলছে। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, ভাঙনের স্থানটি পূর্বে মেরামতকৃত অংশ নয়, বরং তার পাশের অংশ। ইতিমধ্যে মন্ত্রণালয়ে একটি নতুন প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে, তবে পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে শুষ্ক মৌসুমে। এর আগে ২০২৪-এর নভেম্বর ও ২০২৫-এর জুন মাসেও একই এলাকায় ২ দফায় প্রায় ৩০০ মিটার বাঁধ ধসে পড়ে, যার ফলে স্থানীয়দের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পূর্বের ভাঙনের পর সময়মতো মেরামতের উদ্যোগ না নেয়ায় এই ধস আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এছাড়াও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলেও তীব্র আকার ধারণ করেছে এই নদী ভাঙন। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা নদীতে নতুন চর তৈরি, পলি সঞ্চয় এবং নদীর গতিপথে পরিবর্তনের কারণে নিচ থেকে মাটি ক্ষয় হচ্ছে, ফলে ভাঙনের গতি আরও বৃদ্ধি পেয়েছে। বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ ও কার্যকর পূর্ব প্রস্তুতির দাবি জানাচ্ছেন স্থানীয়রা।